পুরুষদের চাইতে নারীদের জান্নাতে যাওয়া আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নারীদের 4টে কাজ, কটা? 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে মরণের পরে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? এই 4টি কথা শুনুন আর বিদায় নেব। 1, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ মায়েদের জন্য জান্নাতে যাওয়ার নবীর কথা। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের ফরজ রোজা। 3 নম্বর, ওয়াতাআত বালাহা, স্বামীর জায়েজ বৈধ কথাগুলি মেনে নেওয়া, অর্থাৎ স্বামীর খেদমত করা। যতটুকু স্বামীর কর্তব্য অধিকার, সেই কর্তব্য অধিকারটুকু পালন করা। আজকাল মেয়েরা নামাজ পর্দা সবকিছু আছে, কিন্তু প্রত্যেকটা পদে পদে স্বামীর অবাধ্য হয়। আর আমাদের আদালত তো বলেই দিয়েছে যে পরকিয়া কোনো অসুবিধা নাই। আজকে দেখছিলাম একটা খবরে, পরকিয়া স্ত্রী যদি অন্য পুরুষের সাথে করে, এমনকি বাচ্চাও যদি পরপুরুষের, বাচ্চাটা যদি স্ত্রীর গর্ভে এসে যায়, এই গাধা স্বামীকে মেনে নিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই যদি দেশের রায় হয়, আদালতের রায়, একটাও আর সংসার টিকবে? আপনারা বুঝতে পারেন নাই। আপনি বিবি রেখে বাড়িতে চলে গেছেন ব্যাঙ্গালোর বা মুম্বাই 4 বছর, এসে দেখছেন বিবির পেটে 6 মাসের বাচ্চা। ওটা কি কার বাচ্চা? ওটা হারামের বাচ্চা, অবৈধ বাচ্চা। স্ত্রী যার সঙ্গে কথা বলে সম্পর্ক, তার বাচ্চা। এই যে স্ত্রী অন্য একটা সম্পর্ক তৈরি করেছে, এর নাম হচ্ছে পরকিয়া। আর পরকিয়া করতে গিয়ে স্ত্রী যদি পেটে বাচ্চাও চলে আসে, এটা আপনাকে মেনে নিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই রায় যদি আদালত দেয়, তাহলে আপনি বুঝুন সমাজটা কোন জায়গায় যাবে। যত মা এসেছেন বসে কথা শুনছেন, স্বামীর আনুগত্য করা আপনার জন্য ফরজ। নবীজি বলেন, এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে সেজদা দিতে বলতেন, তাহলে নারীদের নির্দেশ দিতেন, নারীরা তোমরা স্বামীর পায়ে সেজদা দাও। অথচ সেজদা দেওয়া আল্লাহ ছাড়া পৃথিবীতে সবার জন্য হারাম। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর জন্য কোনো পীর, কোনো কবর, কোনো মাজার, কোনো থান, কোনো রওজা সেজদা দেওয়া যাবে না। সেজদা দিলেই আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় জাহান্নামে যাবে, শিরক হয়ে যাবে। 3 নম্বর মেয়েদের কাজ তাহলে স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মেনে নেওয়া। আর আমরা যারা মুসলমান এসেছি, আমরা নিজেরা ভালো কাজ করব, নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব। বলুন ইনশাআল্লাহ বলেন। অনেকে বাইরে নামাজি কালামি, কিন্তু বিবির সঙ্গে রূঢ় ব্যবহার করে, খারাপ আচরণ করে, আল্লাহ ক্ষমা করবে না। আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, নেকি আছে না নাই? সওয়াব আছে। একই প্লেটে খাবেন, একই সঙ্গে ঘুরতে যাবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন, ঘরে সালাম দিয়ে ঢুকবেন, একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন, আল্লাহ সংসারে শান্তি ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর মেয়েদের কাজ ফরজ পর্দা। কি পর্দা বলেন? কিছু কিছু মেয়ে তো এমন আছে, মরার আগ পর্যন্ত সে কোনোদিন বোরকা পরবে না। মরে গেছে বা 3-4টে কাপড় ঢেকে দিয়ে একবার সকলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জানাজার মাঠে নিয়ে যাচ্ছে। কি যায় কি যায় না? আর এই মেয়েটা মরার পরে যে পর্দা করেছে, মাথার চুল, মুখ টুক সব ঢেকে। একজন বলছে, মাইয়েতের মুখটা ঢাকিসনি? বললে মুখ ঢাকা আছে, 5টা কাপড় দিয়ে বাঁধা আছে, ফের উপর থেকে আরো ভালো ভালো মোটা কাপড় দিয়ে ঢেকে দেয় না? দেয় কি দেয় না? পুরো কাপড় দিয়ে সব ঢেকে দিয়েছে। ওটা কখন? ওটা মরার পরে। আর যখন 18 ছিল, 22 ছিল, 1 ছেলের মা ছিল, 2 ছেলের মা ছিল, তার চেহারা, তার রূপ, তার লাবণ্য, তার পৃথিবীর এমন কোনো পুরুষ নাই যা তাকে দেখে নাই। এটা জায়েজ নাই, এটা হারাম। 4টি কাজ যদি কোনো মা করতে পারে, নাম্বার 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, আর 4 নম্বর কি বললাম? পর্দা তো সব খেয়ে নিয়েছে এখন গোপাল জর্দার সঙ্গে। প্রত্যেকে আমাদের মা বোনদেরকে স্কুলে পাঠাবো, আমাদের বিশেষ করে মেয়েদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবেন, সেটা পর্দার সঙ্গে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। ইসলাম পর্দা করে বাড়িতে বসে থাকতে বলে নাই। অনেকে পর্দার কথা শুনলে কি বলে জানেন? এ মৌলবীদের খেয়ে দে কাজ নাই, খালি বোরকা পরো, ঘরে থাকো, আর 3-4টে করে বাচ্চা হোক, এই হচ্ছে মোল্লাদের কাজ। না ভাই, আপনার মেয়ে হিজাবের সঙ্গে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, সব জায়গায় যাবে, ডাক্তার হবে, বড় বড় বিজ্ঞানী হবে, বড় বড় সেক্টরে আপনার মেয়ে সব জায়গায় অংশগ্রহণ করতে পারবে। তবে ফরজ পর্দাকে মেনটেন করে, তা না হলে জাহান্নামে যাওয়া লাগবে। কটি কাজ বললাম?
চারটি কাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি বলেছিলাম আল্লাহ কেমন মুসলমান চায়, এটা আলোচনা ছিল তো। 2 নম্বর হলো যে একটা মুসলমানকে আল্লাহ কেমন চায়। মুসলমানের মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সৎ এবং সততা। কি থাকবে? সৎ এবং সততা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। 22 পারা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 70 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। কেমন ইমানদার, কেমন মুসলমান আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমরা সদা সর্বদা ন্যায় সংযত কথা বলবে, যেটা ইনসাফ, যেটা ন্যায়, যেটা উপযুক্ত, যে কথাটা দামি কথা, যেটা সত্য কথা সেটাই বলবে। আল্লাহ তোমাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। তা আল্লাহ কেমন মুসলমান চায়? সত্যবাদী, ন্যায় নিষ্ঠা, ইনসাফের উপরে ভিত্তি করে যারা চলে, এই রকম মুসলমান আল্লাহ চায়। এবার আল্লাহ পাক মুসলমানদের অর্থনীতির মধ্যে হারাম যাতে না মেশে, এটাই আল্লাহ চায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজ পড়ব, কোরআন পড়ব, তাহাজ্জুদ পড়ব, হজ করব, যাকাত দেব, আবার সুদের মাল খাবো, টাকা ব্যাংকে দিয়ে 5% 10% ইন্টারেস্ট নেব, এই টাকায় কুরবানি করব, এই টাকায় জলসায় দান করব, এমন মুসলমান আল্লাহ চায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 278 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ মুসলমানদের অর্থনীতিটা সম্পূর্ণ হালাল অর্থনীতি আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চায় যে আল্লাহর বান্দারা, ইমানদারেরা, তারা যেন সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠতার সঙ্গে পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে, চাকরি করে, জব করে, কোনো পেশার সঙ্গে ইনভলভ হয়ে টাকা উপার্জন করে সেই টাকা ভক্ষণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চায়। আল্লাহ সুদ পছন্দ করেন না। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে তুমি ত্যাগ করো। যদি তুমি ত্যাগ করো তাহলে তুমি মুমিন, তাহলে তুমি মুসলমান। আর সুদ খেলে তাহলে তুমি নাফরমান। সুদ খেলে কি? আল্লাহ কোন মুসলমান চায়? যে মুসলমানের টাকাতে সুদের টাকা থাকবে না, যে মুসলমানের গাড়ি কেনার সময় সুদের সঙ্গে কোনো ইনভলভ হবে না, যে মুসলমান বাড়ি তৈরি করার সময় সুদের অর্থনীতির সঙ্গে জড়াবে না, যে মুসলমান ব্যবসা করার সময় ওই ব্যবসার মধ্যে ব্যাংক থেকে বিজনেস লোন নিয়ে ফুলে ফেপে রাতারাতি বড় হবে, এমন কোনো অর্থনীতি আল্লাহ চায় না। নামাজ যে আল্লাহর কোরআন অনুযায়ী পড়বো, অর্থনীতিটা ওই আল্লাহর কোরআন অনুযায়ী মেনে চলবো। আল্লাহ পাক বলে, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুসলমান হতে চাও, যদি তুমি ইমানদার হতে চাও, তোমার অর্থনীতির মধ্যে ইন্টারেস্টটা বর্জন করতে হবে। আর যদি বলো ছাড়বো না, আমি খেয়ে যাব, নিয়ে যাব, ফাইল্লাম তাফআলু, যদি তোমার অর্থনীতির মধ্যে ইন্টারেস্ট থাকে, এলআইসি থাকে, বন্ধন থাকে, মহিলা সমিতি থাকে, কার লোন থাকে, হাউস লোন থাকে,
বিজনেস লোন থাকে, এই সমস্ত লোনের উপরে ভিত্তি করে তুমি যদি তোমার অর্থনীতিটা তুমি মজবুত করতে চাও, আল্লাহ বলছেন ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। এই হুগলি জেলার মুসলমান, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে। এক শ্রেণীর ব্যক্তি হলো যারা আল্লাহর হাক্কানি প্রকৃত ওলি বান্দাদের সঙ্গে দুশমনি করে, তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আর দুই নম্বর হলো যারা সুদের সঙ্গে ইনভলভ, সুদের সঙ্গে যুক্ত, যারা সুদের সঙ্গে অর্থনীতি যাদের যুক্ত আছে, সুদের ব্যাংকের সঙ্গে যাদের সুদি ট্রানজাকশন রয়েছে, আমার আল্লাহর নবী বলেন আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। আল্লাহ চায় মুসলমান ইমানদারের অর্থনীতিটা যেন হালাল হোক। ইনশাআল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অর্থনীতিটা পাক চায়। এজন্য বছরের শেষে এক বছর হয়ে গেলে যাকাতের যে সিস্টেম, এটা ইসলাম ফরজ করেছে না সুন্নাত? জানেন না? ফরজ যাকাত। ইসলাম যাকাত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করে দুস্থ, এতিম, নাবালক, হ্যান্ডিক্যাপ, অনাথ, অসহায় এই সমস্ত মানুষরা যাতে কষ্ট না পায়, না খেয়ে যাতে না মরে, যাতে গৃহহীন না হয়, যাতে তারা যেন কার কাছে হাত পাততে না হয়, তারা যেন রিফিউজি না হয়ে যায়, তারা যেন সমাজ থেকে একেবারে নিষ্পেষিত না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা যাকাত নামক সুন্দর অর্থনীতির ব্যবস্থা সিস্টেম আল্লাহই চালু করেছেন। সুবহানাল্লাহ বলেন। যাকাত সারা বছর খেয়ে, সারা বছর ব্যবসা করে 97.5 টাকা আপনি জমা করুন, মাত্র 2.5% ওটা গরিব, দুস্থ, বিধবা, এতিম, অনাথ, অসহায়দের জন্য দেওয়া ফরজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিশ্বের মুসলমানরা যদি তার যাকাতের টাকাটা সঠিকভাবে ব্যবহার করে বা করত, তাহলে একটা ভিক্ষুক মুসলমানদের মধ্যে থাকার কথা নয়। আপনি যান, আরামবাগে যান, ডানকুনিতে যান, ব্যান্ডেলে যান, হাওড়ায় যান, শিয়ালদায় যান, মেছেদা যান, কি বুঝলেন, বড় বড় নাম করা শিলিগুড়িতে যান, আপনার বহরম, কোথায় কটা নাম বলবো, যেখানে যাবেন মাথায় টুপি, ধাপ্পা দেওয়ার জন্য, ধোকা দেওয়ার জন্য, মুখে একটা দাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও, 3 দিন খাইনি, কমন ডায়লগ, 3 দিন খাইনি। একটা মাথায় টুপি, মুখে দাড়ি রেখে যে ভিক্ষা করে খাচ্ছে, গোটা পাড়া থেকে 400-500 টাকা তুলে নিল, 5-6 কেজি চাল তুলে নিল। এবার জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহেব, ফকির সাহেব, নামাজ পড়বে না? বলছে আমার কি হয়েছে, শরীরটা একটু খারাপ। সুস্থ না নাপাক? মাসে মাসে নাপাক কারা হয়? কারা? মৌলবীরা? কারা? মহিলারা। আল্লাহ তাদের জন্য কনসিডার করেছে, ছাড় দিয়েছে, তাদেরকে আল্লাহ কনসিডার করেছে 3 দিন 7 দিন যেরকম সিস্টেম। কি গো, আল্লাহ মহিলাদেরকে মাঝে মাঝে সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, মাসে মাসে পিরিয়ডের সময়গুলো নামাজ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ফকির সাহেব মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি লাগিয়ে সবার কাছ থেকে ভিক্ষা করছে। করে কি করে না? আমার অমুসলিম হিন্দু ভাইদের কাছে দাও আল্লাহর নামে দুটো, ও আল্লাহ কেন টাকা দিতে যাবে? কেন দিতে যাবে সে? মা ফাতেমার নামে 2 টাকা। ছাগল কোথাকার, নামাজ পড়লে না? তুমি নামাজ পড়লে না কেন? তখন বলছে আমার পেশাব ঠিক জায়গায় পড়েছে, কাপড়ে পেশাব লেগেছে। এই রকম ফকিরকে ভিক্ষা দেওয়া জায়েজ না। সুস্থ সবল ভিক্ষুককে ভিক্ষা দেবেন না। কি বলছি বুঝতে পারছেন না? এটা ধর্মের অপমান, ইসলামের অপমান। যাদের শরীরে ক্ষমতা আছে খেটে খা, হালাল ব্যবসা কর, একেবারে পঙ্গু বসে বসে চানা বিক্রি কর, চপ মুড়ি শিল্প কর। আমাদের মমতা ব্যানার্জি বলে দিয়েছে চপ মুড়ি শিল্প। হাসতে
আর এটা হাসির কথা বলে, চমড়ি এটা শিল্প তো, কি বুঝলেন? চমড়ির শিল্প কর, ভিক্ষা করে খাচ্ছিস কেন? ভিক্ষা করে খাওয়াটা সবচাইতে নিকৃষ্ট হালাল। ইসলামে দুটো হালাল, নিকৃষ্ট হালাল, এক হচ্ছে স্ত্রীকে তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি করে খাওয়া। তাহলে আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ চান মুসলমানদের টাকাটা যেন হালাল হয়। ইনশাআল্লাহ বলেন। পরিশ্রম করে খাবেন, ইনশাআল্লাহ বলেন। আর পরিশ্রম করতে আল্লাহ নিজেই বলেছেন কি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। 28 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। আল্লাহ বলছেন যখন নামাজ হয়ে যাবে, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আর মসজিদের মধ্যে তুমি বসো না। নামাজ যখন হয়ে গেল, এবার তুমি কাজ করো, কারখানায় যাও, ব্যবসা করো, চাকরি করো, সার্ভিস করো, জব করো, ডিউটি করো, হালাল অর্থ উপার্জন করো। আমি আল্লাহ তোমার জন্য জমিনে খাবার, রুজি, অর্থ, টাকা, সম্পদ সব আমি ছড়িয়ে রেখেছি। আমার জমিনে তুমি কাজ করো, আর কাজের মাঝে মাঝে ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহ আমার জিকির করো। কাজ করে খান, বরকত দেবে। ছোট হতে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না, ছোট্ট একটা ব্যবসা করে খান, ইনশাআল্লাহ বলেন। তাহলে মুসলমানদের অর্থনীতি আল্লাহ হালাল চান। কি চান বলেন? হালাল চান, হারাম আল্লাহ পছন্দ করেন না। যদি কেউ সুদের টাকা, হারামের টাকা, ঘুষের টাকা, অপরের সম্পত্তি জোর করে দখল করে নেয়, আজকের মানুষ রাজনীতি করতে গিয়ে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। বিশ্ব নবীও তিনি রাজনীতি করেছিলেন, তবে ওই রাজনীতি আর এই রাজনীতি না। বিশ্ব নবী মদিনায় 10 বছর ক্ষমতায় ছিলেন, মদিনা রাষ্ট্রটাকে শান্তি রাষ্ট্র বানিয়েছিলেন। একটাও খুন হতো না, একটাও ধর্ষণ হতো না, চুরি একটাও হতো না, ডাকাতি একটাও হতো না। অমুসলিমরা দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়েছে, যাকাত হাত পাততে হতো না, যাকাত বাড়িতে বাড়িতে পৌঁছে যেত। এই যে দুয়ারে রেশন, দুয়ারে সরকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুয়ারে সরকারের চাইতে বেশি খাবার প্রতি বাড়িতে বাড়িতে তিনি পৌঁছে দিয়ে এসেছিলেন। যেদিন নবী ইন্তেকাল করেন, আচ্ছা কোন এলাকায় যদি একটা এমএলএ থাকে, প্রধান ছেড়ে দিয়ে একটা এমএলএ দিয়ে ধরি, এমএলএ যদি 5 বছর ক্ষমতায় থাকে, ক্ষমতা থেকে নেমে যাওয়ার পর তার টাকার সংখ্যা, গাড়ির সংখ্যা, বাড়ির সংখ্যা, ভুঁড়ির সংখ্যা, বিবির সংখ্যা বাড়বে না? বাড়বে না? আরে পাতি ফুচকে নেতা, সেদিন কি স্করপিও চড়ে ঘুরছে, ফুচকে পাতি নেতা, ছোট্ট ছোট্ট পাতি মালগুলো, এরাই বেশি লাফায়। কি বলেন? কি হোমরা চোমরা এলাকার, সাবধান হয়ে যাও। আজকে যিনি নেতা, কালকে তিনি জেলে থাকবেন। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস। মানুষের উপরে জুলুম করলে বাঁচতে পারবে না। দেখছেন না হাসিনা খালা 16 বছর মাটির তলায় আয়না ঘর করছে, দেখেন নাই? 3 ফুট বাই 5 ফুট, কবরের চাইতে আরো ন্যারো সংকীর্ণ 3 ফুট বাই 5 ফুট ঘর করে, লাইট ছাড়া, ফ্যান ছাড়া, আলো ছাড়া 16-17 বছর মানুষগুলোকে আটকে রেখেছিল। এগুলো সব গতকাল আমরা দেখেছি না দেখি নাই? কি গো, আয়না ঘর, মানুষকে বন্দি করে রাখতো। নিরপরাধ সংখ্যালঘু নিরপরাধ আলেমদেরকে নির্যাতন করত। ও ভেবেছিল আমি ফেরাউনের মতো 900 বছর রাজত্ব করব। রান্না করেছে, আল্লাহ খেতে দেয় নাই। আল্লাহ বলে কেউ আছে না নাই? কি বুঝলেন? এক সময় যারা 34 বছর ছিল, আজ তাদের নামে কেউ ঝান্ডা পর্যন্ত লাগাতে ভয় পায়। এটাই পৃথিবীর ইতিহাস। সব একদিন চলে যাবে, সব একদিন ক্ষমতা থেকে চলে যাবে। যে চেয়ারে প্রধানমন্ত্রী মোদী সাহেব বসে আছেন, ওই চেয়ারে একদিন মনমোহন সিং ছিলেন, তিনি আছেন, আজ তিনি আছেন, আবার আজকে তিনি আছেন, থাকবেন। এটাই পৃথিবীর ইতিহাস। সেজন্য মানুষের উপর জুলুম করা যাবে না। আল্লাহর নবী 10 বছর তিনি রাজত্ব করলেন।
10 বছর তিনি মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। যেদিন তিনি ইন্তেকাল করেন, অন্যান্য নেতার মতো, অন্যান্য মন্ত্রীর মতো, অন্যান্য রাষ্ট্রপতির মতো আল্লাহর নবীর ঘরে কোটি 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 টাকার সোনার মোহর থাকার, এই বাচ্চা রে, তো খুচরো বাচ্চা রে, এদিকে বাবা, এদিকে বেলুন ফাটাস না, ভালো জিনিসগুলো ফাটাচ্ছি কেন, এদিকে তোর মাথাগুলো ফাটিয়ে, এদিকে 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 বাবা। আর বেশিক্ষণ না, 2-4টে কথা আমরা বলে চলে যাবো ইনশাল্লাহ, বেশি ডিস্টার্ব করবো না। 2-4টে কথা শুনি, কাজে লাগবে ইনশাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 10 বছর নবীজি মদিনার রাষ্ট্রপতি থাকার পরে যেদিন নবী ইন্তেকাল করলেন, বিশ্ব নবীর ঘরে ইন্তেকালের আগে আল্লাহর নবীজি বললেন, আয়েশা, শুনছেন আপনারা? ও আয়েশা, ঘরের মধ্যে কি আছে বলো। আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী বললেন, আল্লাহর নবী, ঘরের মধ্যে খাবার নাই, পানি নাই, সামান্য কয়েক টুকরো সোনা আছে। নবীজি বললেন, ওটা কিসের, কোত্থেকে আনা সোনা? আমার নবীর স্ত্রী বললেন, আল্লাহর নবী, ওই স্বর্ণটুকু একজন সাদকা করেছিল, দান করেছিল, সেই সোনা। আমার নবীজি বললেন, আয়েশা, সোনার টুকরোটুকু তুমি এক্ষুনি দান করে দাও, সদকা করে দাও। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এমন ভাবে যেতে চাই, পৃথিবীর কোন সম্পদ, পৃথিবীর কোন সম্পত্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে রাখতে চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি প্রকৃতভাবে ইডি বা সিবিআই তদন্ত করে না, কি যে মাল ঘরে বার হবে নেতাদের, আপনি ভাবতে পারবেন না। আর এখন আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি কি, যে ইডি সিবিআই আসছে টপ করে অন্য দলে চলে যাচ্ছে, যায় কি যায় না? যায় না? বড় 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 দাগি আসামিগুলো ইডি আসছে, সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও। কি গো ভাই, 10 বছর মদিনার রাষ্ট্রপতি একটা স্বর্ণের অলংকার পর্যন্ত মুহাম্মদ সাল্লামের ঘরে ছিল না। আল্লাহু আকবার। তারপরে আবু বকর সিদ্দিক 3 বছর, ওমর ফারুক 10 বছর, উসমান আলী মিলে টোটাল 30 বছর 4 জনে খেলাফত দায়িত্ব পালন করলেন। তাদের সোর্স অফ ইনকাম, অনেকে জানতে চায় তাহলে মুহাম্মদ সাল্লামের সোর্স অফ ইনকাম কি ছিল, জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী ইসলামের সোর্স অফ ইনকাম কি ছিল, কিভাবে তিনি সংসার চালাতেন, শুনে রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোর্স অফ ইনকাম বলতে তিনি সারাদিন রাষ্ট্রের যে দায়িত্ব পালন করতেন, রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের সংসার চালানোর মতো একটা ব্যয়ভার দেয়া হয়, হয় কি হয় না? আমাদের রাষ্ট্রপতি বেতন পায়, আমাদের প্রধানমন্ত্রী বেতন পান, আমাদের মুখ্যমন্ত্রী পান, এমএলএরা পান, সবাই বেতন পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে যুদ্ধের মধ্য থেকে যে মালগুলো আসে, যেটাকে বলা হয় গনিমত, এই গনিমতের মালের একটা অংশ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হতো। এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন, এটা রাসূলের জন্য খাস ছিল। আরেকটা হলো আল্লাহ রাসূলের জন্য প্রচুর হাদিয়া আসতেন, সাহাবায়ে কেরাম দিতেন। ওই হাদিয়া আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যা কিছু আসতো ওইভাবে সংসার চালাতো। তাও মাঝে মাঝে 3 দিন 4 দিন 5 দিন খাওয়া হতো না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত পেতে কোনোদিন কোনো মানুষের কাছ থেকে কিছু চেয়েছেন এরকম কোনো প্রমাণ নাই। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যেদিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, শুনে রাখুন মুসলমান, সেদিন যেদিন খেলাফতের জন্য রাষ্ট্রপতির জন্য শপথ নেন, শপথ নেওয়ার পরে তখন তিনি মাথায় কাপড়ের বোঝা নিয়ে মদিনার বাজারে চলে যাচ্ছে। ওমর ফারুক বলছে, ভাই কোথায় যাচ্ছ? বলে, আমি ব্যবসা করতে যাচ্ছি। তো বললে, তুমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে আর ব্যবসা করতে যাচ্ছ, দেশ চালাবে কি করে? বললে, দেশ চালানো আলাদা জিনিস, আমার সংসার চলবে কিভাবে? ওমর ফারুক বললেন, আবু বকর, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে একটা খাবারের একটা রেশনের ব্যবস্থা করে দেয়া হবে, যে রেশনের ব্যবস্থা থেকে আপনার সংসার, আপনার জীবিকা নির্বাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে ওলি শুনেছেন, পীর নাম শুনেছেন, শোনেন নাই? জোরে বলেন। ওলি নাম শুনেছেন, পীর নাম শুনেছেন। ভারতবর্ষের জমিনে একটা জেন্দা ওলি ছিলেন, যিনি ভারতবর্ষে রাজত্ব করেছিলেন। তার নাম হচ্ছে সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি সুদীর্ঘ 40 বছরের উপরে তিনি আমাদের দেশ যখন শাসন করেছিলেন, দেশের জিডিপি তখন সবচাইতে উপরে ছিল, এবং সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করতেন না, বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন কোরআন পড়তেন, প্রত্যেক মাসে 3টি করে নফল রোজা রাখতেন, সাথে সাথে টুপি সেলাই করে নিজে হাতে কোরআন শরীফ লিখে সেই কোরআন বাজারে বিক্রি করে আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি সংসার চালাতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল মুসলমান। আর আমরা মুসলমান লোকের 12টা বাজিয়ে সর্বনাশ করে খালি মাল ঝাড়তে পারলে, বড়লোক হতে পারলে বেঁচে যাই। আল্লাহ আমাদের হালাল ভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হলো একটা মুসলমান, এই মুসলমানের মধ্যে 3 নম্বর যে গুণটা থাকবে, সেই মুসলমান কখনো মিথ্যাবাদী হবে না। কি হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা 11 পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারেরা, মুসলমানেরা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে, সলেহীন নেক বান্দা বান্দীদের সঙ্গে থাকো। আমরা থাকবো তাদের সাথে, আল্লাহ যার উপরে রাজি, যারা ঈমানওয়ালা, যারা পরেজগার, যারা খোদাভীরু, যারা মুত্তাকি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর সাথী, যারা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় কাজ করে, আমরা থাকবো তাদের সাথে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর দুশমন যারা, যারা আল্লাহর আইনের বরখলাফ কাজ করে, যাদের জীবন যাপনের মধ্যে আল্লাহর কোনো বিধান মেনে চলে না, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো একজন ইমানদার ব্যক্তি তিনি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না। করবে? কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা 2য় পারা 2য় পৃষ্ঠায় 13 নম্বর লাইনে 152 নম্বর আয়াত সূরা বাকারায় পেয়ে যাবেন। ও বিশ্বাসী ইমানদারেরা, তোমরা ধৈর্য এবং সবর করো, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইমানদার নামাজ কাজা করবে, এটা হতে পারে না, বিশ্বাস করুন। মুসলমান দাবি করবে আর নামাজ পড়বে, এটা হয় কি করে? কোনোদিন হয় না। কিয়ামতের দিন যারা জান্নাতুল ফেরদাউসে যাবে, তাদের প্রত্যেকে কিন্তু 5 ওয়াক্ত নামাজি। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এটা 18 পারা 1ম পৃষ্ঠা সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে 9 নম্বর লাইনে আয়াতটা পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, যারা নিজেদের নামাজকে হেফাজত করেছে, নামাজ সমূহকে সঠিকভাবে আদায় করেছে, তারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দেবেন আল্লাহ। কি কাজ করলে? 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন, আমি অনুরোধ করব যারা এসেছেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। তওবা করব ইনশাআল্লাহ। আজ জীবনে নামাজ কাজা করব না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আমাকে কি দান করবেন? দয়ার জান্নাত। আর নামাজ যদি কাজা করি, তার শাস্তিটা শুনবেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এটা 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসসিরে পাবেন। আল্লাহ পাক বলছেন, মানুষ যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও ভাই কেন এলে?
এই কঠিন জাহান্নামের মধ্যে কেন এলে? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না, এই কারণে কোথায় আসলাম? জোরে বলেন জাহান্নাম। আচ্ছা, আমরা আমাদের টাকা, অর্থ, সম্পদ যা কিছু জমিয়ে রেখে যাচ্ছি, এগুলো কবরে আমার কাজে লাগবে? কারো লেগেছে? কেউ নিয়ে যেতে পারবে? আমার যে পোশাকটা পরিয়ে দেবে, ওই পোশাকের তো একটা পকেটই থাকবে না। থাকবে? থাকবে। এমন একটা পোশাক দেবে পকেট নাই, কোন একটা মানি ব্যাগ নাই, কোন পার্স নাই, কোন এটিএম নাই, কোন একটা ফোন পে, গুগল পে, কোন সিস্টেম নাই। আমি যতটুকু অর্জন করে রেখে গেলাম, ওটা কটা ভাগ হবে? ছেলে, মেয়ে, স্ত্রী, বাপ, ভাই, পাড়া প্রতিবেশী সব ভাগ করে করে খাবে। আমার মরণের 40 দিন পরে গরু জবাই করে, মোষ জবাই করে মিলাদ হবে, লোক খাবে আর দাঁত বার করে হাসবে। হয়তো এ বাবা খানা হয় না? আচ্ছা, এখানে কি মিলাদ হচ্ছে? এখানে পাশে হ্যাঁ জলসা হচ্ছে? তাবারক পাকের সময় কি এত জোরে দরুদ শরীফ পড়ছে নাকি? বুঝতে পারছি না তো। ডিসিপ্লিন মেনটেন করবেন এই কি? আস্তে আস্তে। আমি আর 10 মিনিটের মধ্যে কথা শেষ, রাত বেশি না, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, অসুস্থ মানুষ, বুঝতে পারছেন না? না না, আমার একটা লিমিটেশন আছে না, সব জিনিস একটা ওভার হয়ে গেলে হবে না। যে কটা শুনেন এই কটা আমল করুন, ইনশাআল্লাহ ভালো হবে। ও সেই আমাদের অবস্থা কি জানেন, হাজামের মতো। হাজাম এসছে, বাচ্চারা ছুটে বাঁশ গাছে উঠছে, কেউ ঘরে ঢুকছে, তো হাজাম বলছে বাবা আয় একবার তো কাটবো, কি বুঝলেন? তো যেখানে যাই বলে হুজুর একদিন তো, হাজামের মতো একবার কাটবে, কিন্তু যে গোড়া থেকে কাটছে কেউ বুঝতে পারছে না। ঠিক আছে, আর দু একটা কথা বলি ইনশাল্লাহ, যেগুলো কথার কথা ইনশাল্লাহ একটু বলি, আল্লাহ বোঝার তৌফিক। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, ওদিকে তাবারক রেড ইনশাল্লাহ। আর সবচাইতে বড় বক্তার নাম হলো তাবারক আলী, হাফেজ, মাওলানা, মুফতি, পীর আল্লামা তাবারক আলী সাহেব। উনি আসলেই ব্যাস সব শেষ, আর হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেটা শোনাচ্ছিলাম, নামাজ না পড়লে কিন্তু জাহান্নামে যেতে হবে। আজ অনেক ছেলেরা জলসা দেয়, শুনতে আসি, কিন্তু অনেকে নামাজ কাজা করি। আজ থেকে আমরা শপথ নেব, আল্লাহ সন্তুষ্টির জন্য শপথ নেব, আর জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। আমার টাকা, অর্থ, সম্পদ, জমি জায়গা, আমি যেদিন চলে যাব, এই কোট, এই পাঞ্জাবি, এই সব কিছু খুলে নিয়ে যে পোশাকটা পরিয়ে দেবে, ওই পোশাকটা দুনিয়াতে কেউ ফ্রি দিলেও পরবে না। পরবে? আপনাকে কাপড় পরতে দিলে পরবেন? কেউ কাপড় পরবেন? পরবে না। যে পোশাকটা আমাকে পরিয়ে দেবে, ওই পোশাকটার 1 পয়সা দাম জ্যান্ত লোকের কাছে নাই, মরা লোকের কাছে আছে। কি বলছি বুঝতে পারছেন না? ওই পোশাকের কোনো একটা পকেট নাই, ওই পোশাকটা সাদা পোশাক। ওই পোশাকটা পরিয়ে দেয়া হলো মানে তোমাকে বুঝিয়ে দেয়া হলো, তুমি যা কিছু ইনকাম করেছিলে, যা কিছু মেহনত করেছিলে, যা কিছু পরিশ্রম করেছিলে, ওটার ভাগ বিবি পাবে, বাচ্চা পাবে, ছেলে পাবে, বোন পাবে। তুমি শুধু একটা সাদা পোশাকের জন্য সারা জীবন কত নামাজ কাজা করেছো বলো? সাদা পোশাক একটা নেওয়ার জন্য 60 বছর তুমি ভাইদের সঙ্গে লড়াই করে গেছো। সাদা পোশাক একটা নিয়ে যাওয়ার জন্য তুমি জুমার দিন নামাজ কাজা করে শ্বশুর বাড়ি চলে গেছো। সাদা পোশাক একটা, এতটুকু সামান্য পোশাক নেওয়ার জন্য আর তো কিছুই নিতে পারলে না। এই পোশাক নেওয়ার জন্য কত মিথ্যা কথা বলেছো, কত মানুষকে কাঁদিয়েছো, কত মানুষকে পথে বসিয়েছো, কত মানুষের বুকে ছুরি মেরে দিয়েছো। আর সাদা পোশাক ছাড়া কিছু নিতে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর।
রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমার ভাইরা, সোনার টুকরা ছেলেরা, আজ থেকে কি তওবা করছি আর নামাজ কাজা করব না? ইনশাআল্লাহ বলেন, সকলে বলুন ইনশাআল্লাহ।